মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি মই তোমালোকক এলডিহাইড কিটন আৰু কাৰ্বক্সিলিক এচিড চেপ্টাৰ 2 কাৰ্বক্সিলিক এচিডৰ প্ৰস্তুত প্ৰণালী শিকাবলৈ ওলাইছোঁ। অলৰেডি মই এই চেপ্টাৰ 2 এলডিহাইড আৰু কিটনৰ প্ৰস্তুত প্ৰণালী আৰু ৰাসায়নিক ধৰ্ম শিকাইছোঁ। আজি মই তোমালোকক কাৰ্বক্সিলিক এচিডৰ প্ৰস্তুত প্ৰণালী শিকাম। কাৰ্বক্সিলিক এচিডৰ কাৰ্বক্সিলিক এচিডৰ প্ৰস্তুত প্ৰণালী। প্ৰথমে আমি শিকিম প্ৰাইমাৰী এলকহলৰ পৰা। প্ৰাইমাৰী এলকহলৰ পৰা আমি কি পাব পাৰো? কাৰ্বক্সিলিক এচিড পাব পাৰো। যিকোনো এটা প্ৰাইমাৰী এলকহল লোৱা, সাপোজ CH3CH2OH, ইয়াৰ লগত যদি এটা ষ্ট্ৰং অক্সিডাইজিং এজেন্ট দিয়া যায় এজ লাইক KMnO4, ৰিয়েকচনটো H3O পজিটিভ উপস্থিত হ'ব পাৰে। তেতিয়াহ'লে ষ্ট্ৰং অক্সিডাইজিং এজেন্ট দিলে কি হয় তোমালোকে জানা, KMnO4 এটা তীব্ৰ জাৰক পদাৰ্থ। তো জাৰণ হলে কি হয়? জাৰণ মানে হৈছে অক্সিজেন যোগ হোৱা আৰু হাইড্ৰজেন গুচি যোৱা। তো তীব্ৰ জাৰক পদাৰ্থ হলে ইয়াত দুটাই হ'ব। প্ৰথমে ইয়াৰ পৰা H গুচি যাব, এইটো কাহিনী হ'ব। তেতিয়াহ'লে ইয়াত কেইটা কাৰ্বন আছে? CH3C। ইয়াৰ পৰা প্ৰথমতে H গুচি গ'ল, H গুচি গ'লে কি হ'ব? ডাবল বন্ড O হ'ব। এই H গুচি গ'ল, O তো আৰু সিঙ্গল নাথাকে, ডাবল বন্ড O হ'ল। H গুচি গ'ল আৰু এটা কাম আছে অক্সিজেন, এবাৰ অক্সিজেন যোগ হ'ব, প্লাস অক্সিজেন হ'ব। তাহলে প্ৰথমতে H গুচি যাব, পিছত অক্সিজেন যোগ। হাইড্রোজেন ফিল বলে 1 2 3 4, ইয়াত নালাগে, ইয়াত লাগে। সো ইয়াত যদি ডাবল বন্ড দিয়া তবে 1 2 3 4 5 হয়, তাহলে 5 তো হ'ব নোৱাৰে, তাহলে এইটো। তাহলে ইয়াত কি দিম? এটা H। আলটিমেটলি H হোৱা তোমালোকে কাৰ্বক্সিলিক এচিড হ'ব। আশা কৰো বুজি পালা। প্ৰথমতে ইয়াৰ পৰা H গুচি যাব, H গুচি গ'লে ডাবল বন্ড O হ'ব আৰু নেক্সট বাৰ কি হ'ব? অক্সিজেন যোগ হ'ব, অক্সিজেন যোগ হৈছে, ঠিক আছে? ইয়েস। এই ৰিয়েকচনটো এনেকৈ তোমালোকে কৰিব পাৰা। চোৱা, এই ৰিয়েকচনটো এনেকৈ তোমালোকে কৰিব পাৰিবা। KMnO4 যদি দিয়া যায়, ইয়াৰ পৰা কি হ'ব? অক্সিজেন যোগ হ'ব, তেতিয়াহ'লে আমি কি কৰিম জানা? এই H দুটা তোমালোকে ইচ্ছা করলে ওপৰত আৰু তলত লিখিব পাৰিবা। তো যিকোনো এটা ইয়াৰ অক্সিজেন যোগ হ'ব, কাৰণ অক্সিডাইজিং এজেন্ট অক্সিজেন যোগ হ'ব। তেতিয়াহ'লে কি হ'ব? CH3CH OH, ইয়াতো OH, ইয়াত অলৰেডি H আছে আৰু ইয়াৰ পৰা এটা OH আছে। এতিয়া তোমালোকে জানা যে এটা কাৰ্বনতে দুটা OH থাকিলে এইটো সুস্থিৰ নহয়। সুস্থিৰ নহয় কাৰণে ইয়াৰ পৰা কি যাব? সোনকালে পানী ওলাই যাব। এই যেনেকৈ পানী, OH আর H মিলে পানি ওলাই যাব। তো OH আর H মিলে পানি গলালে কি হ'ব? OH। এই H আর OH মিলে কি হয়ে যাব? পানি ওলাই যাব। তেতিয়াহ'লে এই দাগডাল বন্ডটা বেকা হৈ ইয়াত যাব। তেতিয়াহ'লে কি হ'ব? CH3C ডাবল বন্ড O, এই H2 আছে এলডি। OH আর H মিলে পানি হৈ গ'ল, এই ডাল ইয়াত গ'ল, ডাবল বন্ড O হ'ব। এই H2 মই ইয়াত লিখছো, এইটো ইয়াত লিখছো। আলটিমেটলি এলডিহাইড হ'ল। যেহেতু তীব্র অক্সিডাইজিং এজেন্ট, আকৌ ইয়াক অক্সিজেন যোগ কৰিব। অক্সিজেন যোগ করলে কি হবে? এবার CH3CO তো আছে আর O2 ইয়াত আহিব, দ্যাট মিন্স হল OH। এনেকেও তোমালোকে লিখিব পাৰা। তো এনেকেও তোমালোকে মনত ৰাখিব পাৰা। যেনেকৈ মই আলটিমেটলি চোৱা, কাৰ্বক্সিলিক এচিড হয়, ডাইৰেক্টলি আমি লিখিব পাৰো বা এনে ভাঙি কৰিও আমি লিখিব পাৰো। তো আশা কৰো তোমালোকে প্ৰাইমাৰী এলকহলৰ পৰা কাৰ্বক্সিলিক এচিড বনাব পাৰিবা। নেক্সট আমি এলডিহাইডক যদি জারিত করো তথাপি কার্বক্সিলিক এসিড হব। 2 নাম্বার এলডিহাইডর জারণৰ দ্বারা, এলডিহাইডক জারিত করলে আমার কি হয়ে যায়? কার্বক্সিলিক এসিড হয়ে যায়। এটা এলডিহাইড ললো, ইয়ার লগত যদি CrO3 দিয়া যায় তাহলে সিম্পলি এটাই কি হবে? ইয়ার পৰা O আহি ইয়াত লগ লাগিব, দ্যাট মিন্স CH3COOH। আলটিমেটলি আমার কি হয়ে গেল? কার্বক্সিলিক এসিড হয়ে গেল। অ্যালকাইল বেঞ্জিনৰ পৰা, অ্যালকাইল
বেঞ্জিনৰ পৰা সো এলকাইল বেঞ্জিনৰ পৰা আমাৰ কি হয় কার্বক্সিলিক এসিড হয় এলকাইল বেঞ্জিন কি যিকোনো একটা বেঞ্জিন ললো আৰু তাৰ লগত যদি সাপোজ CH3 এই রিঅ্যাকশনটো যদি আমি KMnO4 স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট এট দ্য প্রেজেন্স অফ KOH কৰো তেতিয়াহ'লে মনত ৰাখিবা এই রিঅ্যাকশনৰ কথা এটা মনত ৰাখিবা ইয়াত যিয়ে নাথাকক কিয় CH3 থাকক 100টা কার্বন থাকিলেও ইয়াৰ এনসার হ'ব কার্বক্সিলিক এসিডৰ লব COO এইখিনি সদায় কমন ইয়াত কে থাকাৰ কাৰণে কে কি লিখিম তেতিয়াহ'লে COO কে ইয়াৰ লগত যদি আমি পানী দিও এট দ্য প্রেজেন্স অফ এসিড তোমালোকে জানা পানী কেনেকৈ ভাঙে H প্লাস OH মাইনাস তেতিয়াহ'লে এইটো হ'ব CO পজিটিভ O নেগেটিভ তাহলে এই ওৰ লগত কোনে আহিব ইয়াৰ এটা H পজিটিভ পটাছিয়াম পজিটিভ ওৰ লগত আহিব এটা H তেতিয়াহ'লে কি হ'ব তোমাৰ COOH এই ক্ষেত্ৰত কি হ'ব O হ'ব মাইনাস পটাছিয়াম হ'ব প্লাস গতিকে মাইনাসৰ লগত প্লাস হ'ল OH এতিয়া যদি তোমালোকে কোৱা যে এইটো তো ডাইৰেক্ট অক্সিডাইজিং এজেন্ট গতিকে ডাইৰেক্ট আমাৰ কি হ'ব লাগিছিল কাৰ্বক্সিলিক এসিড হ'ব লাগিছিল চোৱা তোমালোকে যদি আমি ডাইৰেক্ট কাৰ্বক্সিলিক এসিড বনাও KMnO4 দি কেনে যদি ডাইরেক্ট কার্বক্সিলিক অ্যাসিড বনাও হয়ে যাব কিন্তু ইয়াত KOH থাকার কারণে তোমালোকে জানে এসিড আর ক্ষার থাকলে সদায় লবণ উৎপন্ন হয় ইয়ার OH আর ইয়ার H মিলি হ'ব পানী তেতিয়াহ'লে কি থাকিল এই K2 ইয়াত যাব আশা কৰো বুজি পালা ইয়াত যেটো এই KOH টোক আমি এনেকৈ লিখিব পাৰিম এটা কার্বক্সিলিক অ্যাসিড হিসাব মতে যেহেতু ইয়াত স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট আছে KMnO4 তাহলে KMnO4 CH3 অক্সিডাইজ করে ডাইরেক্ট কার্বক্সিলিক অ্যাসিড বানাল হেতেন কিন্তু ইয়াত KOH থাকার কারণে এই H আর OH মিলে হয় পানি গতিকে K2 ইয়াত যায় দ্যাট ইজ ফার্স্টতে কি হয় এটা লবণ উৎপন্ন হয় তার মানে COOK উৎপন্ন হয় আর ইয়ার লগত পানি দেওয়ার পিছতহে তেতিয়াহ'লে আমাৰ কি হৈ যায় কাৰ্বক্সিলিক এসিড উৎপন্ন হয় এতিয়া এই ৰিঅ্যাকশনৰ কথাটো হল ইয়াত এটা কার্বন থাকলেও জি আনসার হ'ব 100টা কার্বন থাকলেও এক আনসার হ'ব ফর এক্সাম্পল যদি এনেকুৱা দিও CH2 CH3 একই থাকিল KMnO4 KOH এইবার কেইটা কার্বন আছে দুটা থাক 100টা থাক আনসার একই COO ইয়াত কে থাকার কারণে কে ইয়াত দুটা থাকিলেও হেতু 10টা থাকিলেও হেতু ইয়াৰ লগত আকৌ আমি কি দিম পানী আৰু H পজিটিভ দিম দিলে কি হ'ব পানী আকৌ আগৰ নিচিনা ভাঙিব দিলে O - K প্লাস এই মাইনাসৰ লগত কোনে আহিব H তার মানে আকৌ ইয়াতে কি হ'ব এটা কার্বক্সিলিক এসিড তো এনেকুৱা যিমানটা কার্বন নিদিয়া কিয় তোমালোকে আনসার একে পাবা সাপোজ এইবাৰ দিলো CH2 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 CH3 বহুত কেইটা কার্বন দিছো তেতিয়াহ'লে কাৰ্বনৰ ওপৰত দিলো আকৌ আগৰ নিচিনা KMnO4 ডট KOH তেতিয়াহ'লে এইবাৰো কি হ'ব গোটেইখিনি জাৰিত হয় একে আনসার হ'ব এই কাৰণে এই বস্তুটো ভালকে মনত ৰাখিবা ও ইয়াত কি আছে কাৰণে কে ইয়াৰ লগত যদি পানী আৰু H পজিটিভ দিয়া যায় তেতিয়াহ'লে আকৌ আগৰ নিচিনা কি হ'ব O হ'ব - K হে প্লাস O - H লগ লাগে আকৌ কি হ'ব তোমাৰ কাৰ্বক্সিলিক এসিড তো এনেকে আমি এলকাইল বেঞ্জিনৰ পৰা তেতিয়াহ'লে কি বনাব পাৰো কাৰ্বক্সিলিক এসিড বনাই ল'ব পাৰো এটা কার্বন থাকলেও জি আনসার হ'ব দুটা কার্বন থাকলেও একে আনসার হ'ব তিনটা থাকলেও একে হ'ব চাৰিটা থাকলেও এইখিনি একেই হ'ব গতিকে আশা কৰো তোমালোকে এলকাইল বেঞ্জিনৰ পৰা কাৰ্বক্সিলিক এসিড বনাব পাৰিবা এতিয়া পঢ়িম নাম্বার 3 নাইট্ৰাইল আৰু এমাইডৰ পৰা নাইট্ৰাইল আৰু এমাইডৰ পৰা নাইট্ৰাইল আৰু এমাইডৰ পৰা আমি কি বনাব পাৰো কাৰ্বক্সিলিক এসিড বনাব পাৰো কেনেকে যিকোনো নাইট্ৰাইল সাপোজ CH3CN ইয়াৰ লগত এসিড বা ক্ষাৰৰ মাধ্যমত যদি আমি জল বিশ্লেষণ কৰো পানী দিও তেতিয়াহ'লে সিম্পলি কি হ'ব এই O2 ইয়াত আহিব H দুটা ইয়াত আহিব তেতিয়াহ'লে কি হ'ব CH3C ডাবল বন্ড ON এনৰ লগত H দুটা আহিলে কি হ'ব NH2 তাহা কৰি বুজি পালা এই O2 আহিব কাৰ্বনত H দুটা আহিব নাইট্ৰজেনত ইয়াৰ লগত যদি আকৌ মই পানী দিও এট দ্য প্ৰেজেন্স অফ এসিড এইবাৰ CO যেহেতু আহিছে তো CO হ'ব পজিটিভ নাইট্ৰজেন হ'ব নেগেটিভ
পানী ভাঙিলে কেনেকে ভাঙে H প্লাস OH মাইনাস তাহলে CO ৰ লগত কোনে আহিব OH দ্যাট মিন্স হ'ব CH3COOH আৰু NH2 আৰু H মিলি হ'ব NH3 এটো দিলেও হ'ব নিদিলেও হ'ব কিন্তু আমাক লাগে কার্বক্সিলিক অ্যাসিড আমি কার্বক্সিলিক অ্যাসিড পাই গলো যিকোনো দিয়াৰ লগে লগে আমি তেনে হলে এনেকে পাম সাপোজ বেনজিন টাইপৰ দিলো ইয়াৰ লগত যদি মই দিও তেতিয়া হলো কি হ'ব এই O2 ইয়াত আহিব H দুটা ইয়াত আহিব তেতিয়ালে ইয়াৰ প্রোডাক্ট কি হ'ব CO H দুটা ইয়াত আহিব গতি NH2 that is called amide এইবিলাক কয় amide ইয়াৰ লগত যদি পুনৰ পানী দিও at the presence of acid তাহলে পজিটিভ পার্ট নেগেটিভ পার্ট তাহলে এই পজিটিভৰ লগত কি আহিব ওয়াটার OH নেগেটিভ আহিব that means হ'ব CO ইয়াৰ লগত নেগেটিভ পার্ট আহিলে OH প্লাস বাকি থাকিল NH2 আর H এটো দিলেও হ'ব নিদিলেও হ'ব that is called NH তো এনেকে তোমালোকে নাইট্রাইল আৰু এমাইডৰ পৰাও কার্বক্সিলিক এসিড বনাই লব পাৰিবা আশা কৰো তোমালোকে এটো বুজি পালা তেনেকে নাইট্রাইল এটো হল নাইট্রাইলৰ পৰা আৰু দেখো এমাইডৰ পৰা ডাইৰেক্ট ইয়াৰ পৰা এটো দিলে হ'ব সিম্পল এটা এমাইড যদি ডাইৰেক্ট এমাইড আহে সাপোজ CH3CO NH2 এটো কয় ডাইৰেক্ট এমাইড ইয়াৰ লগত যদি আমি পানী আৰু H পজিটিভ দিও তাহলে ডাইরেক্ট কি হবে CO পজিটিভ NH2 নেগেটিভ ওয়াটার কি হবে OH টো তাহলে কার লগত হবে এটা পজিটিভ টু নেগেটিভ CO লগত কোনে হবে OH এতে হলে এর आंसर কি হবে কার্বক্সিলিক অ্যাসিড প্লাস এই NH2 আর H মিলি হবে NH3 এটো দিলেও হয় নিদিলেও হয় NH3 তো আশা কৰো তোমালোকে বুজি পালা তো এনেকে আমি কি কৰিব পাৰো নাইট্রাইল এস্টাৰৰ পৰা কার্বক্সিলিক অ্যাসিড বনাই লব পাৰি Next, আমি সাম নাম্বার 4 গ্রিগনার্ড বিকারকৰ পৰা গ্রিগনার্ড বিকারকৰ পৰা যিকোনো এটা গ্রিগনার্ড বিকারক ললো সাপোজ CH3MgBr ইয়াৰ লগত যদি মই কার্বন ডাই অক্সাইডৰ বিক্রিয়া ঘটাও তেতিয়াহলে CH3 এটো হ'ব মাইনাস পার্ট এটো হ'ব প্লাস পার্ট CO হল সদায় পজিটিভ পার্ট আৰু এটো হল নেগেটিভ পার্ট যিকোনো এটা ইফালে দিব পাৰা ইফালে দিব পাৰা এতে এই CH3 সদায় যে পজিটিভ পার্টক অ্যাটাক কৰিব পজিটিভ পার্টক অ্যাটাক করলে কিমান হ'ব 1 2 3 4 তল ফল দিয়ে 8 4 এটা CH3 আছে 5 হল 5 তো বনালে তেতিয়া এটা ইয়াত যাব তেতিয়ালে O হ'ব মাইনাস তেতিয়ালে আমি কি কৰিম ডাবল বন্ড O C ইয়াৰ লগত কোনে অ্যাটাক কৰিছিল CH3 গতি ইয়াতে হল CH3 বাকি থাকিল কি ইয়াতে হল O মাইনাস এর লগত কোনে আহিব Mg আহিব MgBr ইয়াৰ লগত যদি কিবা কাৰণত পানী দিও তোমালোকে জানা O হ'ব মাইনাস পার্ট আৰু ম্যাগনেসিয়াম হ'ব প্লাস পার্ট পানী কেনেকে ভাঙে H প্লাস OH মানে তাহলে এটা H আহিব ইয়াৰ লগত ম্যাগনেসিয়াম হ'ব ইয়াৰ লগত আলটিমেটলি এই CH3 মই এনেকে লিখিলো C এটো C ডাবল বন্ড O আছে ডাবল বন্ড O আছে এই ওর লগত কি আহিলে এটা H এনেকে লিখব পারা আর বাকি থাকিল কি Mg ৰ লগত অলরেডি তো Br আছে আৰু এটা আহিছে OH এইটোৱে হল সাইড প্ৰডাক্ট আমাক লাগে কার্বক্সিলিক অ্যাসিড আমি কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড পাই গলো তেনেকে গ্রিগনার্ড বিকারকৰ লগত যদি আমি কার্বন ডাই অক্সাইডৰ বিক্রিয়া কৰিব দিও যেটো যৌগ পাম তাৰ লগত আমি পানী দিলে আমি কি পাই যাও কার্বক্সিলিক অ্যাসিড পাই যাও এই যেতে ইয়াক অ্যাটাক কৰিছে কারণ কার্বন সদায় পজিটিভ ইটোত O আছে ইটোত আছে যিকোনো এটা নেগেটিভ দিলে হল তেতিয়ালে এই বন্ড ইলেক্ট্রন ইয়াত গৈছে গতিকে O2 হৈছে মাইনাসৰ লগত ম্যাগনেসিয়াম লগ লাগছে হেনে OMgBr আৰু তল ফল দি ইয়াতে CH3 আছে CH3 তেতিয়ালে O হল মাইনাস ম্যাগনেসিয়াম প্লাস পানীৰ লগত কি হ'ব H2 ইয়াৰ লগত আহিব OH2 ইয়াৰ লগত আলটিমেটলি আমাক লাগে কার্বক্সিলিক অ্যাসিড আমি কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড পাই গলো এনেকে গ্রিগনার্ড বিকারকৰ পৰা আমি কি পাব পাৰো কার্বক্সিলিক অ্যাসিড পাব পাৰো নেক্সট আছে এসাইল হ্যালাইড আৰু এনহাইড্ৰাইডৰ পৰা এসাইল হ্যালাইড আৰু এনহাইড্ৰাইডৰ পৰা আমি কি বনাব পাৰো কার্বক্সিলিক অ্যাসিড বনাব পাৰো যিকোনো এটা এসাইল হ্যালাইড সাপোজ CH3COCl ইয়াৰ লগত যদি মই পানী দিও তেতিয়ালে কি হ'ব সোৱা তোমালকে ইটো সদায় মাইনাস পার্ট ইটো হ'ব প্লাস পার্ট পানী ভাঙিলে কেনেকে ভাঙে H প্লাস OH মাইনাস এই CO লগত কোনে আহিব OH that is CH3COOH
আর এইচ আর সিএল মিলি হব HCl একটু দিলেও হয় নিদিলেও হয় আশা কৰো বুজি পালা যিকোনো এসাইল ক্লোৰাইডৰ লগত যদি জল বিশ্লেষণ ঘটা যায় তেতিয়াহ'লে আমাৰ কি হৈ যায় কাৰ্বক্সিলিক এসিড হৈ যায় এসাইল হ্যালাইডৰ এনহাইড্ৰৰ পৰা কৈছিল তেতিয়া আমি এনেকৈ এসাইল হ্যালাইডৰ ল'ব পাৰো চোৱা CH3COCl ইয়াৰ লগত দিলো পানী তেতিয়াহ'লে কি হ'ব এতিয়া এইটো হল নেগেটিভ পার্ট এইটো হল পজিটিভ পার্ট পানী এস প্লাস ওএইচ মাইনাস হলে CO লগত কোনি আহিব তেতিয়াহ'লে OH তেতিয়াহ'লে আলটিমেটলি আমি পালো কাৰ্বক্সিলিক এসিড এই CO তার লগত OH COH আর H আর Cl মিলি হৈ যাব HCl কাৰ্বক্সিলিক এসিডক এই যে পানীটো কেনেকৈ ভাঙিবা তো সি হল পজিটিভ Cl নেগেটিভ তাহলে এই OH CO লগত গতি COOH এনেকৈও লিখা যায় ইয়াক এনেকৈও লিখা যায় HCl তো এইখিনি হল তোমালোকৰ এসাইল ক্লোৰাইডৰ পৰা আমাৰ কাৰ্বক্সিলিক এসিড এইবাৰ আমি চাম এনহাইড্ৰৰ পৰা কি কৰা যায় CH3COO এইটো হল এসিডিক এনহাইড্ৰাইড ইয়াৰ লগত যদি মই পানী দিও তেতিয়াহ'লে এই বস্তুৰ পজিটিভ ইয়াত দুটা দুটা CO আছে তোমাৰ ইচ্ছা যিকোনো এটা পজিটিভ দিব পাৰা ইয়াত দিলে হ'ব ইয়াত দিলে হ'ব তাহলে এই যদি পজিটিভ হয় নেগেটিভ এই বস্তুটো ইয়াতে ভাঙি যাব ভাঙি গেলে পানী কেনেকৈ ভাঙে আকৌ H প্লাস OH মাইনাস তাহলে CO লগত কোনে আহিব OH that means CH3COOH প্লাস এই CO লগত পজিটিভৰ লগত কোনে আহিল এই যে নেগেটিভ আৰু এই নেগেটিভ পদ আহিব ইয়াত আহিব that means কি হ'ব আকৌ CH3CO এই যে CH3CO ওর লগত কোনে আহিব H তাহলে এনেকে আমাৰ কি হৈ যায় কাৰ্বক্সিলিক এসিড উৎপন্ন হৈ যায় এনহাইড্ৰাইডৰ পৰা তেতিয়াহ'লে আমি কি পাওঁ ডাবল ডাবল কাৰ্বক্সিলিক এসিড পাওঁ এসিডিক এনহাইড্ৰাইডৰ পৰা আমি তেতিয়াহ'লে কাৰ্বক্সিলিক এসিড বনাব পাৰো তাহলে এসিডিক এনহাইড্ৰাইডৰ জল বিশ্লেষণ কৰিলেও কাৰ্বক্সিলিক এসিড হয় আৰু এসাইল ক্লোৰাইডৰ জল বিশ্লেষণ কৰিলেও কাৰ্বক্সিলিক এসিড হয় লাস্ট ওয়ান আমাৰ আছে এস্টাৰৰ পৰা তাহলে এস্টাৰৰ পৰা আমি কি বনাব পাৰো এস্টাৰৰ পৰা আমি কি বনাব পাৰো কাৰ্বক্সিলিক এসিড বনাব পাৰো সাপোজ এটা এস্টার ললো CH3CH2COO CH3 এটা একটা এস্টার এস্টারক যদি আমি জল বিশ্লেষণ ঘটাও এট দা প্রেজেন্স অফ এসিড তেতিয়াহ'লে কি হ'ব এই CO সদায় পজিটিভ এইটো হল নেগেটিভ তেতিয়াহ'লে ইয়াত হ'ব H প্লাস OH মাইনাস ওয়াটার ভাঙিলে এনেকা ভাঙে গতি CO লগত কোনে আহিব OH that means CH3CH2CO আর এই CO লগত কোনে আহিব OH প্লাস বাকি থাকিল কি CH3O ওর লগত কোনে আকৌ হবে H that means CH3OH তেনেকে আমি এস্টার মানে কি মনত ৰাখিবা ডাবলত হয় কাৰ্যকৰী মূলক হৈছে কাৰ্বক্সিলিক এসিড আৰু এস্টার এই ওর লগত যদি H থাকিল হয় তাক আমি কলো হয় এসিড that means কাৰ্বক্সিলিক এসিড আর ওর লগত যদি কার্বন হয় তাক আমি কম এস্টার এইটো এটা ললো এইটো এটা এস্টার ইয়াৰ লগত যদি আমি ওয়াটার লও at the presence of H positive তেতিয়াহ'লে ওয়াটার কেনেকৈ এইটো তো পজিটিভ পার্ট নেগেটিভ পার্ট তাহলে এই CO কার লগত এটা করব OH এর লগত that means কি হ'ব COOH প্লাস বাকি থাকিল কি CH3O ওর লগত আকৌ H আহিব গতিকে হয় CH3OH তার মানে তোমালোকৰ এস্টাৰৰ যদি আমি জল বিশ্লেষণ ঘটাও তেতিয়াহ'লে আমি কি পাওঁ এটা কাৰ্বক্সিলিক এসিড পাওঁ আৰু লগতে এটা এলকহল পাওঁ এটা কাৰ্বক্সিলিক এসিড পাওঁ লগতে এটা এলকহল পাওঁ এইখিনি আছিল তোমাৰ কাৰ্বক্সিলিক এসিডৰ প্ৰস্তুত প্ৰণালী আমি কি প্ৰসেস শিকিলো প্ৰথমে শিকিলো প্ৰাইমাৰী এলকহলৰ পৰা কাৰ্বক্সিলিক এসিড বনোৱা যায় এলকাইল বেনজিনৰ পৰা কাৰ্বক্সিলিক এসিড বনোৱা যায় তাৰ পিছত গ্ৰিকনাট বিকাৰৰ পৰা কাৰ্বক্সিলিক এসিড বনোৱা যায় এসাইল ক্লোৰাইডৰ এসিডিক এনহাইড্ৰাইডৰ পৰা কাৰ্বক্সিলিক এসিড বনোৱা যায় আৰু লাষ্ট আমি চালো তোমাৰ এস্টাৰৰ পৰা কাৰ্বক্সিলিক এসিড বনাব পাৰি এইখিনি আছিল কাৰ্বক্সিলিক এসিডৰ প্ৰস্তুত প্ৰণালী এইবার আমি চাম কার্বক্সিলিক এসিডর ভৌতিক ধর্ম এবার আমি চাম কার্বক্সিলিক এসিডর ভৌতিক ধর্ম কার্বক্সিলিক এসিডর ভৌতিক ধর্ম কার্বক্সিলিক বলতে ফার্স্ট আমি দিম উত্তলাঙ্ক আমি এটা কার্বক্সিলিক এসিড রাখি লও সি তাৰপিছত ডাবল বন ও আৰু OH ইয়াত যদি আমি কাৰ্বক্সিলিক এসিড লও R
ও এইচ ডাবল বন্ড ও, এইটো এটা কাৰ্বক্সিলিক এচিড RCOOH RCOOH। ইয়াৰ লগত ই কি কৰিব পাৰিব, আন্তঃআণৱিক হাইড্ৰজেন বান্ধনী গঠন কৰিব পাৰিব, ইয়াৰ লগতো ই আন্তঃআণৱিক হাইড্ৰজেন বান্ধনী গঠন কৰিব পাৰিব। এতিয়া দেখা যায় যে কাৰ্বক্সিলিক এচিডে দুটা আন্তঃআণৱিক হাইড্ৰজেন বান্ধনী গঠন কৰিব পাৰে। গতিকে মনত ৰাখিবা কাৰ্বক্সিলিক এচিড উতলাংক আটাইতকৈ বেছি হ'ব, ইভেন কি এলকহলতকৈ বেছি হ'ব। এতিয়া আমি লিখিম উতলাংক, লিখা কার্বক্সিলিক এসিডে তীব্র আন্তঃআণবিক হাইড্রোজেন বান্ধনী গঠন কৰিব পাৰি। সেইবাবে কাৰ্বক্সিলিক এচিডৰ উতলাংক একে আণবিক ভৰৰ এলডিহাইড কিটন অথবা এলকহলতকৈ বেছি হয়, সাধাৰণতে এলকহলৰ বেছি, কিন্তু মনত ৰাখিবা এলকহল যদি হয়, সাপোজ মই এটা এলকহল আঁকিলো, সাপোজ এইটো এটা এলকহল OH, এইটো এটা এলকহল OH, তেতিয়াহ'লে কেৱল এটাহে আন্তঃআণৱিক হাইড্ৰজেন বান্ধনী গঠন কৰিব পাৰিব। কিন্তু ইয়াত দেখা যায় যে কাৰ্বক্সিলিক এচিডে দুটা আন্তঃআণৱিক হাইড্ৰজেন বান্ধনী গঠন কৰিছে, সেইকাৰণে কৈছে কাৰ্বক্সিলিক এচিডে তীব্ৰ আন্তঃআণৱিক হাইড্ৰজেন বান্ধনী গঠন কৰিব পাৰে, তীব্ৰ দুটা বান্ধনী গঠন কৰিছে। সেইবাবে কাৰ্বক্সিলিক এচিডৰ উতলাংক একে আণৱিক ভৰৰ এলডিহাইড কিটন অথবা এলকহলতকৈ বেছি হয়। আৰু যদি কিবা কাৰণত এলকহলৰ লগত তুলনা কৰিব দিয়ে, তেতিয়াহ'লে এইখিনি লিখিও দিব পাৰা যে কাৰ্বক্সিলিক এচিডৰ অণুবোৰে দুটা আন্তঃআণৱিক হাইড্ৰজেন বান্ধনী গঠন কৰিব পাৰে, কিন্তু এলকহলৰ অণুবোৰে কেৱল এটাহে আন্তঃআণৱিক হাইড্ৰজেন বান্ধনী গঠন কৰিব পাৰে। সেইবাবে কাৰ্বক্সিলিক এচিডৰ উতলাংক এলকহলতকৈ কি হয়, বেছি হয়। এনেকা দিলেও কিন্তু হ'ব, এনেকা দিলেও হ'ব। তো আমি গম পালো যে কাৰ্বক্সিলিক এচিডৰ উতলাংক তেতিয়াহ'লে একে আণৱিক ভৰৰ এলডিহাইড কিটন অথবা এলকহলতকৈ কি হ'ব, বেছি হ'ব। এইটো পাৰিলে আঁকি দিবা। এবার 2 নাম্বার আমি পড়িম দ্রবণীয়তা। মনত ৰাখিবা কাৰ্বক্সিলিক এচিড বিলাকৰ যদি মিথানোইক এচিড হয়, যদি ইথানোইক এচিড হয়, যদি প্রোপানোইক এচিড হয়, যদি বিউটানোইক এচিড হয়, এই জাতীয় কাৰ্বক্সিলিক এচিড বিলাক পানীৰ সৈতে আন্তঃআণৱিক হাইড্ৰজেন বান্ধনী গঠন কৰিব পাৰে বাবে পানীত দ্ৰৱীভূত হয়। তেতিয়াহ'লে মনত ৰাখিবা যে কাৰ্বক্সিলিক এচিড বিলাকৰ এটাৰ পৰা আৰম্ভ কৰি 4 নম্বৰ কাৰ্বনযুক্ত 1 2 3 4 এই 4 নম্বৰ কাৰ্বনযুক্ত যিবিলাক কাৰ্বক্সিলিক এচিড আছে, এইবিলাক কি হয়, পানীত দ্ৰৱীভূত হয়, পানীৰ সৈতে আন্তঃআণৱিক হাইড্ৰজেন বান্ধনী গঠন কৰি পানীত দ্ৰৱীভূত হয়। কিন্তু যদি বেশি সংখ্যক থাকে, সাপোজ 5টা 6টা এইবিলাক যদি থাকে, এইবার 1 2 3 4 5 6 6টা আছে, মনত ৰাখিবা 4টাতকৈ যদি বেশি হয়, তেতিয়াহ'লে এই যিটো হাইড্ৰকাৰ্বন অংশ আছে, এই হাইড্ৰকাৰ্বন অংশটো কি হৈ যায়, জলঘৃণী হয়। জলঘৃণী হোৱাৰ বাবে পানীৰ সৈতে আন্তঃআণৱিক হাইড্ৰজেন বান্ধনী গঠন কৰিব নোৱাৰে। সেইবাবে মনত ৰাখিবা 4টাতকৈ বেশি কাৰ্বনযুক্ত কাৰ্বক্সিলিক এচিড বিলাক পানীত দ্ৰৱীভূত নহয়, কাৰণ যেতিয়াই হাইড্ৰকাৰ্বনৰ সংখ্যা বাঢ়ি যাব, কাৰ্বনৰ সংখ্যা বাঢ়ি যাব, তেতিয়াহ'লে কি হ'ব, সিহঁতৰ
অধ্ৰুৱীয় কেৰেক্টাৰ হ'ব আৰু অধ্ৰুৱীয় হোৱাৰ কাৰণে পানী যিহেতু ধ্ৰুৱীয় গতিকে পানীত এই জাতীয় কাৰ্বক্সিলিক এচিডবিলাক কি নহয় দ্ৰৱীভূত নহয় তেতিয়াহ'লে অলপমান সেন্টেন্স লিখি লোৱা প্ৰথম চাৰিটা এলিফেটিক কাৰ্বক্সিলিক এচিডে পানীৰ সৈতে আন্তঃআণৱিক হাইড্ৰজেন বন্ধনী গঠন কৰিব পাৰে বাবেই পানীত দ্ৰৱীভূত হয় কিন্তু কাৰ্বনৰ সংখ্যা বাঢ়ি যোৱাৰ লগে লগে এই হাইড্ৰকাৰ্বন অংশটো জলঘৃণী হয় সেইবাবে চাৰিটাতকৈ বেছি কাৰ্বনযুক্ত কাৰ্বক্সিলিক এচিডবোৰ পানীত দ্ৰৱীভূত নহয় সেই জাতীয় কাৰ্বক্সিলিক এচিডবোৰ অধ্ৰুৱীয় হয় সেইবাবে এই জাতীয় কাৰ্বক্সিলিক এচিডবোৰ বেঞ্জিন অথবা ক্লোৰোফৰ্ম আদি দ্ৰৱীভূত হ'ব পাৰে আশা কৰোঁ তোমালোকে বুজি পালা এইখিনি তোমালোকে মনত ৰাখিবা আজিৰ ক্লাছটোত আমি কি শিকিলো আমি শিকিলো কাৰ্বক্সিলিক এচিডৰ প্ৰস্তুত প্ৰণালী আৰু কাৰ্বক্সিলিক এচিডৰ ভৌতিক ধৰ্ম আশা কৰোঁ ভিডিঅ'বিলাক চাই তোমালোকে যথেষ্ট উপকৃত হ'বা মোৰ ভিডিঅ'বিলাক চাই কেনে লাগে নিশ্চয় কমেণ্ট বক্সত জনাবা আজিৰ ক্লাছটো এইখিনিতে শেষ কৰিলোঁ থেংকছ ফৰ ৱাচিং